আরে ভাই, কিছু শুনেছো? জঙ্গলের কিনারায় মাটি খুঁড়ে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, আর অনেক পুরনো মূর্তি পাওয়া গেছে। আর শোনা গেছে ওটা জীবন্ত হয়ে ওঠে। আরে দাদা, এইসব বুঝলো কি? কোন মূর্তি কখনো জীবন্ত হয় নাকি? এই জায়গা ভদ্রলোকেদের জন্য, আরে তোমাদের জন্য জেলে চাল খাবারের ব্যবস্থা তো করে রাখাই আছে। জন হয়ে যাবে ডন, খাবো দাবো আমার ইচ্ছাতে, আমাকে আটকাবে কোনজন? মোটু পাতলু, কিছুক্ষণ তো থাইমা যাও, এখনই সিট খালি হয়ে যাবে। ঠিক আছে ভাই, তাহলে আমরা একটু ডক্টর ঝটকার সাথে দেখা করে আসি। আমাকে বোকা বানিয়েছে। আমি তোমার কাছ থেকে এমন প্রতিশোধ নেব যে তুমি বৌদ্ধ, গাধা, ঘোড়া সব হয়ে যাবে। ওই মোটু আমার বন্ধু, এই মূর্তির ব্যাপারটা কি গো? আমি শুনলাম যে এই মূর্তিগুলো জীবন্ত হয়ে উঠছে। হ্যাঁ, আরে তাহলে চলো আমরাও গিয়ে দেখে নিই। তোমরা আমাকে বোকা বানিয়েছ, এবার দেখো চন্দা ডন কিভাবে বানায় তোমাদের গাধা গো। ও বন্ধু, তোমরা ওই দিকে দেখো, আমি আর ঘষিটা রাম এই দিকে যাই বন্ধুরা। আরে এটা তো ডক্টর ঝটকা এবং ঘোষিটা রামের আওয়াজ। আরে কোথায় আছো তোমরা? মূর্খরা, ওরা দুজনে আমার কাছে বন্দি আছে, আর আমি হলাম রাজা মস্ত ক্যালেন্ডার। যাকে খুশি করে দেব বাইরে, যাকে খুশি করব অন্দর। রাজা বেঁচে আছেন, রাজা বেঁচে আছেন। এরা তো সত্যি সত্যি জীবন্ত। শোনো, যদি নিজের বন্ধুদের বাঁচাতে চাও তাহলে যেমনটা আমি বলছি সেরকমটা করো, না হলে না বাঁচবে তোমাদের বন্ধু আর না বাঁচবে তোমরা, কারণ আমি হলাম রাজা মস্ত ক্যালেন্ডার। যাকে খুশি করে দেবো বাইরে, যাকে খুশি করবো ভেতর অন্দর। না না রাজা মশাই, আপনি যা বলবেন আমরা সেটাই করবো। বলুন আমাদের কি করতে হবে? তাহলে যাও, নিজের নিজের বাড়ি থেকে সব গহনা নিয়ে এসো শীঘ্রই। আরে পাতলু, আমাদের বাড়িতে তো একটা সিঙ্গারা পর্যন্ত নেই গো, তাহলে সব গহনা কোথা থেকে নিয়ে আসবো? যাও, নিজেদের বন্ধুদের কাছে গিয়ে চাও, চিংগামের কাছে চাও, ওর মায়ের কাছে অনেক গহনা আছে গো। চটপট যাও, না হলে না বাঁচবে তোমরা আর না বাঁচবে তোমাদের বন্ধুরা। যাও, চটপট গহনা নিয়ে এসো। তোমরা দাঁড়াও, আমি আমার আম্মার কাছ থেকে গহনা নিয়ে এক্ষুনি আসছি। আয় আম্মা, আরে আম্মা, আম্মা। আরে চিংগাম স্যার, এই কি হয়েছে আপনার? ভেতরে তো ভালোভাবে গিয়েছিলে। আম্মা অ্যাংরি, বললো মোটু পাতলু যদি আসতো তাহলে আমি কি বারণ করতাম কি? তোমরা দুজন যাও। আরে পাতলু, চলো চলো।
গহনাগুলো দিয়ে দিন, রাজা মশাইকে দিতে হবে। আইয়ো দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। ও পালাই গো! আরে কাকিমা, আমার বন্ধু ভটকা খসিলেরা বিপদের মধ্যে আছে। কাকিমা, আমরা কথা দিচ্ছি, আপনার গহনা আমরা ফেরত নিয়ে আসবো। হ্যাঁ, এই কথা আগে কেন বলনি যে তোমাদের বন্ধু বিপদের মধ্যে আছে? তোমরা বললে রাজাকে গয়না দেবে, তাই তো আমি রেগে গেলাম। দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। এই নাও, যাও আর বন্ধুর প্রাণ বাঁচাও। এবার যাও, আমার বক্সারের কালো মুরগিটা খাবার আছে। চটপট মুরগি নিয়ে এসো, না হলে ডন হয়ে যাবে ডন। কি প্রতিশোধ নিয়েছো মোটু পাতলুর থেকে? ওই তো বক্সারের কালো রঙের মুরগিটা। চলো গিয়ে ওকে ধরি। আইয়ো মা, আমি একজন পুলিশওয়ালা, আমি মুরগি চুরি করব না। লোকেরা আমাকে মুরগি চোর বলবে। আরে চিংগাম স্যার, আপনি পাশে সরে দাঁড়ান না, আমরা মুরগি ধরে নিয়ে আসছি। আরে মোটু পাতলু, তোমরা এখানে? কি ব্যাপারটা কি? কুকুরুকু, কুকুরুকু, কুকু। আরে বক্সার দাদা, আমি তোমার মুরগির মতো আওয়াজ বের করার প্র্যাকটিস করছিলাম। কেমন হচ্ছে? ঠিক হচ্ছে না? আচ্ছা, খুব ভালো। এই ঝুড়িতে কে নিয়ে যাচ্ছ? ওই, আমার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছ তোমরা? ওই, এই নাও। থ্যাংক ইউ। ওই, তোমরা নাও। ওই। আম্মা, আম্মা, আব্বারে। ঠিক আছে, এখন যাও আর ফুরফুরি নগরের সব থেকে বড় ব্যাংক লুট করে এসো। আয়ো মা, আমি একজন পুলিশ অফিসার, চুরি কি করে করব মহাশয়? যাও, না হলে আমি হলাম রাজা মস্ত ক্যালেন্ডার, যাকে খুশি করে দেব বাইরে, যাকে খুশি করে দেব অন্দর ভিতর। আমি খুশি হলাম, এবার যাও, না হলে না না, রাজা মশাই, না হলে কিছু করো না। আমরা যাচ্ছি, ব্যাংক যাচ্ছি। চলো, শীঘ্র চলো। মোটু, আমার সন্দেহ হচ্ছে এর সব আচরণ এমন কোন এক মানুষের মতো যে আমাদের ভালো করে চেনে, আর ওর টাকার প্রচুর লোভ আছে। আর সেই মানুষটি জনই হতে পারে। আয়া মা! তাহলে এই মূর্তির কথা বলার পেছনে জনেরই হাত আছে। এসো আমার সাথে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আচ্ছা, জনের বাচ্চা, এবার আমরা তোমাকে দেখাচ্ছি মজা। মহারাজ, একটু মিষ্টি মুখ করুন, আমরা ব্যাংক লুট করতে যাচ্ছি। এটা আপনি কি করছেন? আমি ভোগ করছি। তোমরা ব্যাংক থেকে অনেক অনেক টাকা এনেছো কি আনলে? হ্যাঁ মহারাজ, কিন্তু আমাদের দুজন বন্ধু কোথায় আছে? ও
আমার শুকনো বাবুরে দিব্যি গো, রাজা বেঁচে আছেন, উনি আমাদের আটকে রেখেছিলেন। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম রাজা মশাই কখনো দেখিনি। মহারাজ, আমরা এই টাকাগুলো এখানে রাখলাম, আমরা চলে যাচ্ছি। আমার খুব বড় ভুল হয়ে গেছে মোটু পাতলু, আমি বুঝে গেছি তোমরা আগে জেনে গিয়েছিলে যে মূর্তির পিছনে আমি আছি, কিন্তু প্লিজ আমাকে বাইরে বের করো, বের করো। কবিতার বাচ্চা, আমি এখানে কেঁদে যাচ্ছি আর তুমি কবিতা নিয়ে চিন্তা করছো। কবিতাকে ছাড়ো আর মোটু পাতলুকে ডাকো না।